আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। গ্রিন লাইফ টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আমি মোহাম্মদ ইমামের রাব্বানী রিফাত। আমি মূলত এই চ্যানেলের অনার এবং শাইনুর এগ্রো ফার্মের মালিক। তো আজকে আমি আপনাদেরকে কিছু ব্রাহ্মা ক্রস ব্রাহ্মা গরু দেখাবো। এবং আজকে আসলে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা আমার পুকুরের প্রজেক্ট। আমি মাছের প্রজেক্টের পাশাপাশি আমি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করতেছি ঢাকাতে, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক। তো তার পাশাপাশি আমার একটা গরুর খামার আছে এবং এই গরুর আজকে নতুন কিছু কালেকশন আসছে, আনকমন ইন্ডিয়ান বর্ডার। তো এই গরুগুলোর দাম দর সহ বিস্তারিত জানাবো। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। ভিডিওর শুরুতে আমাদের ঠিকানাটা বলে নেই। আমাদের ঠিকানা পাঁচবিবি থানা, জয়পুরহাট জেলা। এটা হিলি বর্ডারের পার্শ্ববর্তী এলাকা। শুরুতে আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন কিছুটা গ্রে কালার বলা চলে। এটার জাতমানটা আপনারা নির্বাচন করে নেবেন। আমার কাছে আসলে এটার ভবিষ্যৎটা ভালো মনে হয়েছে, এজন্য এটা আমি কালেকশন করছি। আর সবচেয়ে বড় বিষয়, এ ধরনের গরুগুলো সচরাচর পাওয়া যায় না, এই কালারের যে গরুগুলো থাকে। দেখেন গরুটির বয়স কিন্তু অনলি 6 মাস থেকে 7 মাসের মতো হবে। তাতে এটার চারটা পা দেখেন কতটা স্ট্রেট আর তুলনামূলক কিন্তু অনেক মোটা। আর এটার নাভিটা গলার ঝুল থেকে পুরাটা নাভি পর্যন্ত চলে আসছে। দেখেন নাভিটা কতটা বড়। ভিডিওতে আসলে কেমন বোঝা যাচ্ছে আমি জানি না, তবে এর চারটা পা যদি আপনারা খেয়াল করেন, চারটা পা ঘোরা পাওয়া এবং অনেক মোটা। আর সবচেয়ে বড় বিষয়, এই গ্রে কালারটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। আর এটা যখন আরেকটু বড় সাইজের হয়ে যাবে তখন আনকমন একটা গরু হয়ে যাবে, কারণ এই গরুগুলো আসলে সচরাচর টাকা দিয়েও মিলানো কষ্টকর হয়ে যায়। আর এই গরুটার মাঝে আসলে কিছু কমতি আছে বলে আমার মনে হয় না, এবং এটার মাথা অনেক ছোট। তুলনামূলক অন্যান্য গরুর চাইতে মাথাটা খুবই ছোট। চুট যেটা আছে মাশাআল্লাহ খুবই ভালো। পিছনের সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন। আর সবচেয়ে বড় বিষয়, এটা 5-6 মাস বয়স হইলেও দেখেন এটা খাবারের প্রতি প্রচুর চাহিদা। এটা দানাদার থেকে শুরু করে সাইলেজ সবকিছুই খুব ভালোভাবে খাইতে পারে বর্ডার ক্রস গরুগুলো। এই জন্য আসলে বয়স কম হইলেও এই গরুগুলো নিয়ে টেনশন করতে হয় না। তো সবকিছু মিলে এই গরুটি আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে। এই গরুটির বয়স আনুমানিক 6 মাসের মতো। এটার প্রাইস আমি রাখছি 92,000 টাকা ফিক্সড প্রাইস। চলেন পরবর্তী যে গরুটি আছে সেটা আমরা একটু দেখি। পরবর্তী যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা বকনা বাচ্চা। এটা ইন্ডিয়ান গিরের খুবই হাই পার্সেন্টেজের একটা বকনা। আমি আসলে সচরাচর বকনা খুব বেশি কালেকশন করি না, দুইটা একটা করে রাখি এবং খুবই হাই পার্সেন্টেজ দেখে আমি কালেকশন করার চেষ্টা করি। গরু কিনলে আসলে কেনা যায়, কিন্তু খুব হাই পার্সেন্টেজের গরু সহজে মেলানো যায় না, খুবই কষ্টকর হয়ে যায়। এই জন্য আমি অল্প দেখাই আপনাদেরকে, সার হোক বা বকনা, কিন্তু যেটা দেখায় অবশ্যই জাত সম্পন্ন জিনিসগুলো দেখানোর চেষ্টা করি। দেখেন এই গরুটি ইন্ডিয়ান গির একটা গরু। এটার নাকের শেপটা দেখেন অনেকটা উঁচা, আর মাথার উপরের জায়গাটা কিন্তু ঢালু, মানে উল্টানো আমরা এটাকে বলি। আর কানগুলা পেঁচানো থাকবে। আর গিরের এই যে মাথাটা আপনারা খেয়াল করতে পারতেছেন, এটার যে মাথাটা, এটার মাথার শেপটা আপনারা যারা গরু চেনেন, এটা মাথার শেপটা দেখলেই বুঝতে পারবেন এটাতে কি আছে। আর গলার ঝুল যেটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই ভালো। পাগুলা দেখেন মোটা এবং স্ট্রেট আছে, যথেষ্ট স্ট্রেট আছে। আর গির গরুগুলার বকনা হোক বা ষাঁড় হোক সর্বোচ্চ হাইট হয়। এগুলো আপনারা দেখেন এই গরুটার পা দেখলেই বুঝতে পারবেন যে এটা হাইট কেমন হতে পারে। আর চুটটা মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন, এক কথায় সব দিক দিয়ে পারফেক্ট। আর এটার বডির চামড়াগুলো অনেকটা লুজ, ভাঁজ ভাঁজ হয়ে আছে, মানে গরুটি খুবই লম্বা চড়া হবে। তো এই গরুটি আপনারা জাত উন্নয়নের ক্ষেত্রে রাখতে পারেন, যাদের জাত উন্নয়ন টার্গেট। এগুলা থেকে আসলে যদি ব্রাহ্মা বীজ ব্যবহার করা যায় অথবা গিরেরও যদি কোনো সিমেন্ট ব্যবহার করা যায়, এগুলো থেকে যে বাচ্চাগুলো হবে 100% একটা বাচ্চা আশা করা যায়। তো যাই হোক, এই গরুটির দাম আমি রাখছি 1,15,000 টাকা ফিক্সড প্রাইস। এটাতে আলোচনার কোনো সুযোগ থাকবে না। চলেন পরবর্তী যে গরুটি আছে এটা আমরা একটু দেখি। পরবর্তী যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা আসলে সিন্ধি জাতের একটা গরু। সিন্ধি নামটা অনেকে চেনেন বা অনেকে সিন্ধি জাতের গরু খুব খোঁজেন। তো এটা হচ্ছে সিন্ধি জাতের একটা ষাঁড় বাচ্চা। আর সিন্ধি বললাম কারণ এটা দেখেন মাথা যে শেপটা, আপনারা ইন্টারনেটে সিন্ধি গরু লিখে সার্চ দেন, দেখেন যে ষাঁড়গুলো আসবে আপনারা এটার মাথার শেপ এবং এটার চুট কিন্তু অল্প থাকবে এরকম। এই যে দেখতে পাচ্ছেন এটার চুটটা কিন্তু অল্প আছে জাস্ট। আর কানগুলা তো দেখতে পাচ্ছেন কিরকম, গলার ঝুল যা আছে মাশাআল্লাহ। আর নাভিটা দেখেন কত বড় একটা নাভি। তো সিন্ধি গরু কিন্তু মোটামুটি দুধের জন্য সেরা যদি বকনা বা গাভী হয়। আর যদি ষাঁড় হয় সেক্ষেত্রে মাংসের জন্য কিন্তু পারফেক্ট, মানে মাংসের জন্য ভালো, এরকম একটা জিনিস এটা। কিন্তু এখনো যারা আসলে গরু ভক্ত তারা সিন্ধি গরু পাইলে আমার মনে হয় না যে সিন্ধি গরু ছাড়বে কেউ কখনো। তো যাই হোক, এটা খুবই ভালো পার্সেন্টেজের একটা গরু।
গরু, এটার বয়স আনুমানিক 10 থেকে 11 মাস হবে সর্বোচ্চ। এটার প্রাইস আমি রাখছি 1,15,000 টাকা ফিক্সড প্রাইস। এটা তো আলোচনার কোনো সুযোগ নাই। আর একটা বিষয় বলে নিতে চাই, আমার আমার গরুগুলোকে অবশ্যই আমি ভালো বলবো, এটা স্বাভাবিক, বা যার জিনিস সে ভালো বলবে। আপনারা আমার কথায় গরু না ক্রয় করে আপনারা অবশ্যই জাতমান দেখে বুঝে তারপর ক্রয় করার চেষ্টা করবেন। এবং আমার গরুগুলো আমি যে জাত বলতেছি, আপনাদের যদি কারো মনে হয় আমি যে জাত বলতেছি এই জাত না, গরুগুলো অন্য কোনো জাতের, আপনারা সেই জাত হিসাবে ক্রয় করবেন। জাত নিয়ে আমি কোনো তর্ক বিতর্ক করব না। আমার গরু এটাই, প্রাইস ওইটাই। তো আপনারা যে জাত হিসাবে নেবেন আপনারা আমার থেকে ক্রয় করতে পারেন, কোনো সমস্যা নাই। তো যাই হোক, পরবর্তী যে গরুটি আছে এটা আমরা একটু দেখি। পরবর্তী যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন এটাও মোটামুটি সবাই চেনার কথা। এই গরুটি, এটা রেড চিটাগং একটা গরু। রেড চিটাগংও মোটামুটি রিয়ার হয়ে গেছে, এখন পাওয়া যায় না। তো তারপর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা নিয়ে উদ্যোগ নিয়েছে, এবং আমি যতদূর জানি ঢাকাতে এটার সংগ্রহের কাজ চলতেছে, যেন এই রেড চিটাগংটা বিলুপ্ত না হয়ে যায়। কারণ এটার রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো, এবং বাংলাদেশে এক সময়কার সর্বোচ্চ চাহিদামূলক গরু এটা ছিল। তো এই গরুগুলো আসলে সৌন্দর্যই অন্যরকম একটা হয়। দেখেন এর চোখগুলা, কিন্তু চোখ গোলাপি থাকবে, এবং নাকটাও যেটা গোলাপি থাকবে, পায়ের খুরগুলো পর্যন্ত এটা গোলাপি থাকবে আর কি। এটা হচ্ছে আপনার রেড চিটাগং চেনার উপায়। আর দেখতেই ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা রূপ চলে আসবে, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এই গরুটি আপনারা দেখতে পাচ্ছেন, এটার বয়স আনুমানিক 12 থেকে 13 মাস। তাতে দেখেন এটার যে গ্রোথনেস এবং চামড়া যেটা আছে, এখনো অনেক লুজ চামড়া, দেখেন ভাঁজ হয়ে আছে পুরা বডি। তো এই গরুগুলো আপনারা কালেকশন করতে পারেন। এটার বয়স 12 থেকে 13 মাসের মতো অনলি। আর এটার প্রাইস আমি রাখছি 1,25,000 টাকা ফিক্সড প্রাইস। এটাতেও আলোচনার কোনো সুযোগ নাই। চলেন পরবর্তী যে গরুটি আছে এটা আমরা একটু দেখি। পরবর্তী যে গরুটি দেখতে পাচ্ছেন এটার জাতমানটা আপনারা নির্বাচন করে নেবেন। আমার চেয়ে অনেক অভিজ্ঞ দর্শক ভাই আপনারা আছেন, আপনারা এটার জাতমান নির্বাচন করে নেবেন। কিন্তু আমি এতটুকু বলতে পারি, এটার মধ্যে যে জাতমানই থাক না কেন সর্বোচ্চ পার্সেন্টেজ এর মধ্যে বিদ্যমান। আর আমি কেন বললাম যে এটার মধ্যে পার্সেন্টেজ খুবই হাই আছে, যে জাতি থাক সেটার কারণ অবশ্যই আছে। দেখেন এটার সবচেয়ে বড় বিষয়, এটার 4টা পা। আর যতগুলো আমি গরু দেখালাম সব গরুর চাইতে কিন্তু এটার পা খুরগুলো আলাদা। এটা তুলনামূলক ওগুলার চাইতেও ছোট খুর, মানে এই গরুটি খুবই হাইট সম্পন্ন হবে। এবং গরুটি হচ্ছে ডবল নাভির গরু, আর ডবল নাভির গরুগুলো কিন্তু অবশ্যই বডি ফিটনেস খুবই ভালো হয়, আমি বারবারই বলে থাকি। আর এটার মাথা খুবই ছোট, চুটটা কিন্তু দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ কতটা সুন্দর। আর কানগুলাও তুলনামূলক চওড়া। তো আসলে আমার মনে হয় যারা আপনারা গরু চেনেন ভালোভাবে, তারা আসলে এই গরুটি দেখলেই বুঝতে পারবেন যে এটা কি গরু, বা এটাতে কেমন পার্সেন্টেজ আছে। তো এই গরুটির বয়স আনুমানিক 8 থেকে 9 মাসের মতো। এই গরুটি আসলে পার্সোনালি আমার খুবই বেশি পছন্দ। এই গরুটির প্রাইস আমি রাখছি 1,10,000 টাকা। এটা ফিক্সড প্রাইস, এটা তো আলোচনার কোনো সুযোগ নাই। আসলে আজকে প্রত্যেকটা গরুতেই আলোচনার কোনো সুযোগ থাকবে না, কারণ খুব সীমিত প্রাইসে আমি দেওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, চলেন পরবর্তী যে গরুটি আছে এটা আমরা একটু দেখি। পরবর্তী যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সবার সুপরিচিত একটা গরু। এটা ব্রাহ্মা ব্রিডের গরু, এবং এটা খুবই হাই পার্সেন্টেজের ব্রাহ্মা। শুধু ব্রাহ্মা বললে ভুল হবে। আমার পার্সোনাল মতামত এটা। আপনারা এটা নিয়ে কখন তর্ক বিতর্ক করবেন না। আপনাদের যদি মনে হয় যে এটা আসলে আমি যে জাত বলতেছি এটা না অন্য কোনো জাত, আপনারা ওই জাত হিসাবেই কিনবেন। আমি আবারও বলতেছি, আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে এটা ব্রাহ্মা খুবই হাই পার্সেন্টেজের একটা গরু। কারণ ব্রাহ্মার যে লক্ষণগুলো থাকা প্রয়োজন, মাথা খুবই ছোট থাকবে, আর কান দুটা চওড়া কত দেখেন, ভালোভাবে একটু খেয়াল করেন। যে আপনারা ইন্টারনেট থেকে সার্চ দিয়েও মোটামুটি বাইরের গরুগুলা দেখে আপনারা কিছুটা ধারণা নিতে পারেন যে মাথাটা আসলে ছোট এবং কানগুলা চওড়া থাকে কিনা, বা এটার মতো কি এটা আছে কিনা। এটা কিন্তু ডবল নাভির গরু। এই নাভিটাও দেখেন কত বড় একটা নাভি, পুরাটাই ডবল নাভির একটা গরু। গলার ঝুল যা আছে মাশাআল্লাহ খুবই সুন্দর। আর সবচেয়ে বড় বিষয়, এটার যে কালারটা অন্যরকম একটা কালার। এই ধরনের কালার সচরাচর পাওয়া যায় না বললেই চলে। লাল অ্যাভেলেবল পাওয়া যায়, কিন্তু এই ধরনের কালারের কম্বিনেশন খুব একটা অ্যাভেলেবল পাওয়া যায় না, আনকমন একটা কালার। এগুলো আরো বেশি সুন্দর লাগতেছে। তো এগুটি বয়স আনুমানিক 7 থেকে 8 মাস, বয়স অল্প হলেও। আর সবচেয়ে এটা সৌন্দর্যটা আসলে মাথার কানেরটাই বেশি সৌন্দর্য ব্রাহ্মা গরুর। দেখেন মাথার কানের দিকটা দেখলে গরুটি তাকে থাকার ইচ্ছা হচ্ছে। আর এটার প্রাইস আমি আলোচনা সাপেক্ষে রাখছি, কারণ ব্রাহ্মা গরুগুলো তুলনামূলক কেনার প্রাইসটা অনেক হাই থাকে। আসলে অনেকের ধারণা নাই জাত সম্পর্কে, তারা বাজে মন্তব্য করতে পারে, এই জন্য এই গরুটির প্রাইস আমি আলোচনা সাপেক্ষে রাখছি। আবার আলোচনা সাপেক্ষে মানে এটা ভাবেন না যে একটা গরু 1.5 লক্ষ 2 লক্ষ টাকা চায় বসবো, এইরকম আহামরি কিছু না। জাস্ট মার্কেটের তুলনায় একটু প্রাইসটা হাই থাকবে। সো ভয় না করে নির্দ্বিধায় আমাদেরকে ফোন করে আপনার প্রাইস গুলো জেনে নিতে পারেন। তো আজকে সর্বশেষ কালেকশন এইটাই। আজকে টোটাল 6টা গরু আমি দেখালাম। আবার ইনশাল্লাহ নেক্সট কোনো নতুন ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে।
তো আজকে যে গরুগুলো আমি দেখালাম, এই গরুগুলো যদি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে, অবশ্যই আমাদের স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে। আপনারা আমাদের সাথে ফোন দিয়ে কথা বলে দাম দর যদি ঠিক হয় বা আপনাদের যদি পছন্দ হয়, তাহলে অ্যাডভান্স করে এসে দেখে শুনে বুঝে নিতে পারেন। আর যদি আসা সম্ভব না হয়, সেক্ষেত্রে আমাদের বিজনেস ব্যাংক অ্যাকাউন্টে ফুল পেমেন্ট করে দিতে হবে। আমরা নিজ দায়িত্বে গাড়ি এবং রাখাল সহ পাঠিয়ে দিব। সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। আমাদের এই ধরনের আরো নতুন নতুন কালেকশন পাইতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।